বছরের ছেলের বিয়ে দিবেন, 14-15 বছরের ছেলের বিয়ে দিবেন, একটা না 4টা করে দিবেন। এই হাদিস সেটা বুঝেছে। বিয়ে দাও বেশি করে, বাচ্চা নাও এক একটা স্ত্রীর 10টা-12টা করে, হ্যাঁ, সংখ্যা বাড়াও। হাদিস আবু দাউদ 2050 নম্বর হাদিস। দেখে নিয়ে আমল করলে করবেন, পারলে করবেন, না পারলে না করবেন, আল্লাহ মাফ করবে ইনশাল্লাহ। খরচ মনে করিয়েন না আবার যে করতেই হবে। হ্যাঁ, অন্তত একটা বিয়ে তো দেন রে বাবা। ওই আকাম কুকাম করে বেড়াচ্ছে আপনার ভাতিজির সাথে, আপনার ভাগ্নির সাথে, হায় 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 হায়, কি ছেলে জন্ম দিলাম। তা আল্লাহ তাকে 14 বছর 15 বছর বয়সে যৌবন দিল, আর আপনি তাকে 34 বছর পর্যন্ত ঠেকে রেখেছেন কেন বলেন তো? আল্লাহ রসুল এই এগুলো উদ্ধত আচরণ কেউ করবে না। আল্লাহ তাআলা ভুল করেছেন না, নাউজুবিল্লাহ বলেন। ওই ছেলেটা 14 বছর বয়সে যে তার স্বপ্ন দোষ হইলো, ও যে স্বপ্নের ভেতরে ও যে নায়িকা নিয়ে ঘুমায় থাকলো, এটার জন্য আল্লাহর দোষ হইলো। আর আপনি যে তার বিয়ে দিলেন না, তাকে বসিয়ে রেখেছেন 34 বছরের বুড়া করে, এখন বিয়ে দিবেন আবার 14 বছরের মেয়ে দিবেন। হ্যাঁ, ঠিক এই সমাজ ব্যবস্থা আজকে পাল্টাতে হবে। এই সমাজ ব্যবস্থাকে খাবারের মালিক আল্লাহ, আল্লাহ খাবার দিবেন। হ্যাঁ, বিয়ে করাও, বিয়ে দাও, বংশবৃদ্ধি করো, সংখ্যা বাড়াও। আমি তোমাদের সংখ্যা নিয়ে ফাইননি মুকাফিরু বিকুমুল মা, আমি মুহাম্মদ সেদিন গর্ব করবো আমার উম্মত কতগুলা গো, সুবহানাল্লাহ। আর যারা